সাহায্যের হাত বাড়িয়ে দেন আমাদের সেই প্রাণপ্রিয় নেতা উত্তম কুমার দাস মহোদয়, এবং আজকের এই অনুষ্ঠানে যিনি সার্বিকভাবে আমাদের সহযোগিতা করেছেন উত্তম কুমার দাস মহোদয়কে সংক্ষেপে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। আজকের এই সময় উপযোগী প্রতিবাদ সভা আয়োজন করার জন্য আমরা এখানে উপস্থিত যারা আছি সবাই জানি এদেশের হিন্দুদেরকে অস্তিত্ব সংকটের মুখোমুখি একটা অবস্থানে দাঁড় করিয়ে দিয়েছে এদেশের রাজনৈতিক ব্যবস্থা এবং এদেশের মৌলবাদী শক্তিদের অনৈতিক কিছু কর্মকাণ্ড। বিভিন্ন সময় আমরা দেখি বিভিন্ন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় সহ হিন্দু শিক্ষকদের অবমাননা, ধর্মীয় অবমাননার নামে লাঞ্ছিত করে চাকরিচ্যুত করে তাদেরকে দেশ থেকে বিতাড়িত করার একটি হীন প্রচেষ্টা দীর্ঘদিন থেকেই আমাদের দেশে চলছে। সাম্প্রতিক সময়গুলিতে ধর্ম অবমাননা নামক বিষ বৃক্ষ ধর্ম অবমাননা নামক বন্দুকের গুলি হিন্দুদের বুকে বারবার ছোড়া হচ্ছে, হিন্দুরা বারবার ক্ষতবিক্ষত হচ্ছে, হিন্দুরা বারবার আহত হচ্ছে, নিহত হচ্ছে। আমরা দেখেছি 5ই আগস্টের পরেও খুলনার সেই অপূর্ব পাল, উৎসব মণ্ডল, কুড়িগ্রামের পরেশ শীল সহ ময়মনসিংহ গাজীপুরের সেই দীপু দাসকে ধর্মীয় অবমাননার নামে কিভাবে তাদেরকে পুড়িয়ে জীবন্ত ভাবে পুড়িয়ে তারা কাবাব বানিয়েছে। এ মনে হয় মানুষ নয়, বাংলাদেশের স্টার কাবাব কিংবা সুপার কাবাবের কাবাব ঘরে একটা হিন্দু ছেলেকে জীবন্ত ভাবে পুড়িয়ে মেরেছে। কিন্তু এদেশের প্রশাসনিক ব্যবস্থা, এদেশের রাজনৈতিক ব্যবস্থা কোনো কিছু তার প্রেক্ষাপটে কোনো অগ্রণী ভূমিকা পালন করেনি। এবং প্রেক্ষাপটে আমরা দেখলাম যে দীপু দাসের সেই হত্যাকারীরা দীপু দাসের সেই প্রকাশ্য কাবাব বানিয়েছে বলে প্রচার করা সোশ্যাল মিডিয়ার সেই ছেলেপেলেগুলো তারা জামিন পেয়ে বের হয়ে গেল। সংগ্রামী ভাইয়েরা,